মানুষ না, মনে হইতেছে আকাশ থেকে সাক্ষাৎ পরে নেমে এসে। দয়া করে কাউরে কিছু বলবেন না, প্লিজ প্লিজ কাউরে কিছু বলবেন না। এটা কি ছিল? যেই গ্রামের কেউ আমাদের চোখের থেকে তাকার কথা বলার সাহস পর্যন্ত পায় না, সেখানে এই ছেলে আবার ঘরে এসে আমার পায়ের উপর পড়ায় চলে গেল। ইমাতে ঘুমাও। এত রাইতে কই থেকে আইলি বাপ? সাক্ষাৎ পরে দেখাইলাম। ভূতে ধরলে মানুষ এরকম পাগলামি করে। আর উঠো, আরে দৌড়ো উঠো উঠো। আরে বাপ, কি হইলো কি আবার? আচ্ছা মাঝি, হ্যাঁ, তুমি বাইরে প্রথম কই দেখছিলা? তোমার বাড়িতে কি বসে বসে কি ভাবা হচ্ছে? হ্যাঁ, কিছু তো একটা বটে। আচ্ছা বৌদি, ভালোবাসা মানে কি? ভালোবাসা, তোকে একটা গল্প বলি। এক দেশের একটা পাহাড়ের উপরে একটা রাজপ্রাসাদ ছিল। সোনায় মোড়ানো রাজপ্রাসাদের ভেতরে একটা রাজকন্যা বন্দী ছিল। সেই রাজকন্যার কোনো বাইরে যাওয়ার অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কাউকে ভালোবাসার অধিকার ছিল। রাজকন্যা সেই রাজপ্রাসাদে বসে বসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে, আর জানলা দিয়ে আকাশের পাখিদের ওরা দেখে ভাবতো, আমি যদি ওই পাখিদের মতো উঠতে পারতাম। এসব ভাবতে ভাবতে রাজকন্যা কান্না করত। পাহাড়ের নিচে থাকতো একটা কাঠুরিয়া, সে রাজকন্যার সামনে দাঁড়ালো। রাজকন্যা জিজ্ঞেস করলো, তুমি কে? কাঠুরিয়া বলল, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। রাজকন্যা কোনো কিছু না ভেবে কাঠুরিয়ার সাথে পালিয়ে গেল। রাজকন্যা দেখলো কাঠুরিয়ার ধন সম্পদ না থাকতে পারে, তার বুক ভরা সাহস আর মন ভরা ভালোবাসা। এটা দেখে রাজকন্যা কাঠুরিয়ার প্রেমে পড়ে গেল। রাজকন্যা কাঠুরিয়ার ভালোবাসা পেল, আর কাঠুরিয়া রাজকন্যার সুন্দর একটা মন পেল। কিন্তু কাজল, হঠাৎ করে তুমি আমাকে এই প্রশ্ন করলা কেন? এমনি এমনি তো তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করার কথা না। কি হয়েছে সত্যি করে বলো। বাবা, এই ছেলে তো দেখি অনেক সাহসী। আমার তো মনে হয় এরকম একটা সাহসী তোমার জন্য রাজপুত্র হয়ে আসা উচিত। তাই না?